ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরে প্রাচীন চৈনিক ও ইউরোপীয় নির্মাণ শৈলীর এক অনবদ্য সৃষ্টি গৌরীপুর লজ। আর এর নির্মাণ শৈলীর কারণেই প্রায় ২০০ বছরের পুরনো এই জমিদার বাড়ি ইতিহাসের পাতায় পুরাকীর্তি হিসেবে স্থান করে নিয়েছে। ১৮২৮ সালে জমিদার ব্রজেন্দ্র কিশোর গৌরী লজ নির্মাণ করেন। সে সময়ে ময়মনসিংহের মহারাজা শশীকান্ত সেন ইট দিয়ে ভবন নির্মাণের নিষেধাজ্ঞা দেন। ব্রজেন্দ্র বাড়ি নির্মাণ করতে নেন এক ভিন্ন কৌশল। কথিত আছে সুদূর চীন থেকে কারিগর এনে কাঠ আর টিনের ব্যবহারে নির্মাণ করান তার জমিদার বাড়ি। কাঠের মূল কাঠামোয় দৃষ্টিকাড়া অলংকার ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয় টিন জাতীয় বিভিন্ন উপকরণ। বাড়ির থাম ও কার্নিশে ফুটিয়ে তোলা হয় ইউরোপীয় নকশা। অনিন্দ স্থাপত্য কীর্তি ও দারুণ কারুকার্য খচিত বাড়িটি এখন ময়মনসিংহ জেলা সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে। ১৯৪৭ সালের দেশ ভাগের পর গৌরী লজ ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের শাখা হিসেবে ব্যবহৃত হতো। বাংলাদেশ স্বাধীন হলে এটি সোনালী ব্যাংকের তত্ত্বাবধানে আসে। সেই থেকে গুদাম ও অফিস কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে গৌরী লজ। এমনকি আধুনিক ব্যবস্থাপনায় রান্নার ব্যবস্থাও রয়েছে এর ভেতরে। সোনালী ব্যাংকের কতিপয় কর্মকর্তারা এটিকে ডরমেটরি হিসেবে ব্যবহার করে, এখানে রাত্রি যাপন করে। সবচাইতে দুঃখজনক ঘটনা হচ্ছে যে এই পুরো বাড়িটির যে মূল যে আকর্ষণ, এটি কাঠের তৈরি এবং কাঠের তৈরির কারণে এটি খুব স্পর্শকাতর। তো এখানে রান্নাবান্না করে, গ্যাসের চুলায় রান্নাবান্না করে, রাতের বেলা থাকে, তাদের গোসল টোসল সব এই ভবনেই হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় ভবনটি পুরাকীর্তি হিসেবে সংরক্ষণে কোনো ব্যবস্থা নেই। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে হয়নি তালিকাভুক্ত। যেহেতু সোনালী ব্যাংকের এখন বিল্ডিং অনেক বড় হয়েছে, আরো জায়গা আছে, আরো বড় প্রয়োজনে সে বিল্ডিং করতে পারবে, এই জায়গাটাকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর হিসেবে যদি দিয়ে দেয় এবং এটা সংরক্ষণ করা যায়, এই নিদর্শন আমাদের আগামী প্রজন্মের জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে আমরা আহ্বান জানাতে পারি যে তারা যেন গৌরীপুর লজটিকে সেটির পূর্ণাঙ্গভাবে রক্ষণাবেক্ষণ করেন এবং যেখানে ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো তারা সারিয়ে তোলেন। এ বিষয়ে সোনালী ব্যাংকের ময়মনসিংহ শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিমউদ্দিন ক্যামেরার সামনে কথা বলতে আপত্তি জানান। এবছর ময়মনসিংহ অঞ্চলের প্রত্নতাত্ত্বিক স্থাপনা জরিপ প্রতিবেদনে গৌরীপুর লজ অন্তর্ভুক্ত করার সুপারিশ অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।